রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় উম্মত, সেনাবাহিনী, সৈন্য পরিচালনা ও পরিবারের চিন্তায় রত, আবার কখনো ওহী, ইবাদত ও অন্যান্য চিন্তা রয়েছেই। সাধারণত বড় বড় বাস্তবতার মাঝে মানুষ জীবনের চাওয়া পাওয়া ও আত্মিক প্রশান্তির জন্য প্রয়োজনীয় অনেক কিছুই ভুলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে হকদারের হক সঠিকভাবে আদায় করেছেন। কারো অধিকারের তিনি কুসুর করেননি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাজ ও দায়িত্ব থাকা সত্ত্বেও তার হৃদয়ে বাচ্চাদেরও স্থান ছিল অম্লান। তিনি বাচ্চাদের সাথে রসিকতা করে তাদের অন্তরের আনন্দের বন্যা বয়ে দিয়ে তাদের মনকে জয় করে দিতেন। যেমন তিনি অনেক সময় বড়দের সাথেও রসিকতা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আমাদের সাথে রসিকতা করেন? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, তবে আমি শুধু সত্য দ্বারাই রসিকতা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতার একটি হলো এ হাদিসে বর্ণিত রয়েছে, যা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ বলে সম্বোধন করেন, হে দুই কানওয়ালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে সুলাইমের এক ছেলেকে আবু উমাইর বলে ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলে অনেক সময় রসিকতা করতেন। একটা রসিকতা করার জন্য তাদের বাড়িতে প্রবেশ করে দেখলেন সে চিন্তিত। তিনি বললেন, কি হয়েছে আবু উমাইয়ারকে চিন্তা মগ্ন দেখেছি। উপস্থিত ব্যক্তিরা বলল, হে আল্লাহর রাসূল, তার নুগাইর নামে পাখিটি মরে গেছে, যাকে নিয়ে সে খেলতো। এরপর থেকেই তিনি তাকে বলতেন, হে আবু উমাইর, তোমার নুগাইর পাখির কি খবর? বড়দের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতা করার ঘটনা রয়েছে। তন্মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা করেছেন। তিনি বলেন, গ্রাম্য এক ব্যক্তি ছিল যার নাম ছিল জাহের বিন হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তার গায়ের রং ছিল কালো বর্ণের। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গেলেন। সে তখন তার মালামাল বিক্রয় কাজে ব্যস্ত ছিল। অতঃপর তিনি তার অজান্তে পিছন থেকে তাকে জড়িয়ে ধরলেন। সে তখন বলতে লাগল, কে তুমি? আমাকে ছেড়ে দাও। পিছনের দিকে ফিরে জানতে পারল যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার পর তার পিঠকে রাসূলের সিনার সাথে ঘষতে কোনো প্রকার কুসুর করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ দাসকে কে ক্রয় করবে? সে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে এত সস্তা মনে করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি আল্লাহর নিকট
অনেক মূল্যবান। তিনি ছিলেন উত্তম চরিত্র, মহান বৈশিষ্ট্য ও ভদ্র ব্যবহারের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার ও সাহাবীদের সাথে এমন উদার ও খোলা মেজাজের হওয়া সত্ত্বেও তার হাসির কতটা হাসির একটা সীমা ছিল। তিনি অট্র হাসতেন না, বরং তিনি মুচকি হাসি দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো অট্র হাসি দিতে দেখিনি, যার ফলে মুখের ভিতরের তালু প্রকাশ পায়, বরং তিনি মুচকি হাসি দিতেন। রাসূলের এরকম হাস্যোজ্জ্বল চেহারা ও সুন্দর আচরণ হওয়া সত্ত্বেও তার সামনে কেউ আল্লাহর শরীয়ত বিরোধী কার্যকলাপ করলে তার চেহারা পরিবর্তন হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর থেকে ফিরে আসলেন, আর আমি আমার ঘরে ছবি যুক্ত কাপড় দ্বারা পর্দা লটকিয়ে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায় এবং তা নষ্ট করে বলেন, হে আয়েশা, যারা কোনো জীবের ছবি আঁকাবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের কঠিন আযাব হবে। এ হাদিস এটাই প্রমাণ করে যে ঘর বাড়িতে ছবি রাখা হারাম যদি তা দেখা যায়, আর তার চেয়ে ভয়াবহ হলো যদি তা দেওয়ালের সাথে লটকানো হয়, অথবা ঘর বাড়ির কোনো আলমারি ও শোকেস যদি মূর্তি বা পুতুল রাখা হয়। এতে গুনাহ তো রয়েছেই, তা সত্ত্বেও রহমতের ফেরেশতা প্রবেশ হওয়া থেকে বঞ্চিত হবে এ বাড়ির অধিবাসীরা।